মানুষ যেটা চায় সেটা মানুষ পায় না, আর যেটা চায় না অতি সহজেই সেটা পেয়ে যায়। জীবনটা চলার পথে চড়াই উৎরাই তো আসবেই, তাই না বন্ধুরা? কিন্তু সেই চড়াই উৎরাইটাকে আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। চড়াই উৎরাই জীবনে চলতেই থাকবে। তাতে যদি তুমি ভেঙে পড়ো তাহলে কিন্তু তুমি আর সামনের দিকে এগোতে পারবে না, বরং ভেঙে না পড়ে শক্ত হাল ধরে তোমাকে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় সেটাই। তো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অমৃতা, আর আমার যেমন তেমন চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আজকে তরকারি কাটতে বসে গেছি। আর তরকারি কাটতে কাটতে আমার বর আমাকে কিন্তু একটু ভিডিও করে দিয়েছে। আর ভিডিওটা করে দিয়েছে চারিপাশটা দেখিয়েই। আমি বলছি এরমভাবে তুলো না। বলছে তাতে কি হয়েছে, তুমি যেমন মানুষ তোমাকে সেটাই দেখানোটা উচিত। আমি বললাম অবশ্যই। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি সেইভাবেই ভিডিওটা তুলেছি। চারিপাশটা কিন্তু অগোছালো, আর সত্যি কথা বলতে না, সত্যিই সময় করে উঠতে পারছি না। দেখবে বন্ধুরা, যেই সব জায়গাগুলোতে আমরা তেল রাখি, যে সর্ষের তেল, তারপরে তোমার রিফাইন তেলগুলো রাখি না, সেই সব জায়গাগুলো দেখবে একটা তেল চিটে ভাব চলে আসে। যতই তুমি পেপার পাতো বা কোনো কিছু পাতো, তেল তো পড়বেই। তা সেই জায়গাগুলো অনেক দিন থেকেই ভাবছি একটু গরম জল দিয়ে পরিষ্কার করব, কিন্তু কিছুতেই আমি স্ল্যাবের নিচগুলো, গ্যাসের স্ল্যাবের যে নিচটা হয় ওখানে আমি তেলগুলো রাখি, কিন্তু পরিষ্কার করে না বন্ধুরা উঠতে পারছি না। তো সেদিনকে ভেবেছিলাম যে আজকে আমি পরিষ্কার করেই ছাড়বো। আজও কিন্তু আমার পরিষ্কার করে ওঠা হলো না বন্ধুরা। তো যাই হোক, করতে তো অবশ্যই হবে। পরিষ্কার না করলে তো আমরাই থাকবো, আমরাই বাস করবো, আমাদেরই খারাপ লাগবে, তাই না? তো যাই হোক, এবার ভাবলাম যে ভিডিওটা তো আমার বড় ওইটুকু আমাকে করে দিল, তার জন্য আমার বরকে অনেক ধন্যবাদ যে আমাকে ভিডিওটা করে দিয়েছে। যারা একদমই পছন্দ করে না তারা যে আমাকে বানিয়ে দিয়েছে। তো পেট বাবাজি তো আর শুনবে না বন্ধুরা, দুটো পরোটা ছেলেকে করে দিয়েছি। ছেলে তো খেয়ে বেরিয়ে গেছে, আর রাধা তো বাড়িতে ছিল না। আর এই দেখো, আমার মার জন্য করে নিয়েছি গোলা রুটি। আমরা দুজন খাবো গোলা রুটি, আর মুচমুচে আলু ভাজা করেছিলাম ছেলের পরোটার সঙ্গে, সেটাও আমরা একটু নিয়েছি। নিয়ে আমরা টিফিন খেয়ে নিয়েছি। আর কি কি রান্না করছি তোমরা তো দেখতেই পেলে। পুঁই শাক, চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়, মাছের ঝোল, ডাল, এগুলো রান্না হয়েছে। আর রান্নার কথা তোমাদেরকে আজকে আর বলছি না। আর আমাদের বাড়ির সামনেটা দেখো, এখন আগে যে কপি গাছগুলো লাগানো ছিল না বন্ধুরা, সেই কপি গাছগুলোকে তুলে দেওয়া হয়েছে। আর তুলে দিয়েছে বলে কি সুন্দর পরিষ্কার লাগছে। আর এই গোলাপটাকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমাদের গাছের গোলাপটাকে। একটা কথা জানো বন্ধুরা, ফুল সবাই পছন্দ করে, তাই না? আর এই যে কাগজি ফুল নাকি ফুলগুলো আমাদের বাড়িতে সামনে আছে, এই ফুলগুলো জানো তো বন্ধুরা সারা উঠোনটাকে একদম অপরিষ্কার করে রাখে। দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এতটা মানে নোংরা হয়ে যায় না নিচটা, মানে কি বলবো। দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু দেখো যে জিনিসটাকে দেখতে সুন্দর সেটাকে না কাটতে ইচ্ছা করে না, যতই সে নোংরা করুক না কেন, দেখবে। তো আমি অনেক দিন থেকেই বাবুকে বলছি গাছটাকে কিন্তু এবার কেটে দিও। বলছে না থাক, ওটা তো ফুল দিচ্ছে, এত ফুল যখন দিচ্ছে তখন কাটতে মায়া লাগছে, সেই জন্য কাটিনি। তো দেখো, এলবি ছিল আজকে, খাওয়া দাওয়া করে আমি তো বেরিয়ে গেছিলাম। আমার একটা সমিতি আছে, আগেও তোমাদের বলেছি, তো সেখানে বেরিয়ে গেছিলাম। আর এতটা দেরি হয়ে গেছে বলে আমি আর রাস্তা দিয়ে যাইনি, আমি বাগানের ভিতর দিয়ে গেছি। আর এই দেখো, যেতে যেতে তোমাদেরকে একটু শেয়ার করে দিয়েছি বাগানটা, কত পাতা পড়ে, সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে। জানো বন্ধুরা, ছোট্টবেলায় গর্ত করে 3টে ইট দিয়ে আমরা কিন্তু এরকম পাতা পোড়াতাম, জানো তো, রান্নাবাটি খেলার জন্য। আর মার কাছ থেকে রান্না করা ভাত তরকারি এগুলো নিতাম। কি মজা ছিল আগেকার দিনে, জানো তো। এখনকার দিনে বাচ্চাদের সেই মজাটাকে আর দেখি না। এখনকার দিনের বাচ্চারা শুধু মোবাইল ছাড়া কিছুই জানে না। আমাদের সময় কিন্তু এসব ছিল না। ভালো আছো? আমিও তো ভালো আছি বন্ধুরা। তো ভালো আছি বলেই তোমাদের সামনে চলে এসেছি। আর আমাকে এখন একটু সাজুগুজু দেখছো, আমি একটু রিলস করছিলাম বন্ধুরা, সেই জন্য একটু সাজুগুজু। আর আজকে রাধা বাড়িতে নেই, সেই জন্য কিন্তু রান্নাটা করব। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এসেই তোমাদের সঙ্গে গল্প করছি। সকাল প্রত্যেক দিন আমি সকাল 11:30 থেকে 4টে অবধি, আর যদি খুব ভালো না লাগে 2টো অবধি, তো অবশ্যই আমি এলবি করি বন্ধুরা। আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি। তোমাদের ভিডিও দেখতে, যেগুলো আমার পুরনো বন্ধুরা আছো, আমাকে কেউ ভুল বোঝো না। দিদি আগে ভিডিও দেখতো, কেন দিদি এখন দেখে না? সত্যি সত্যি বিশ্বাস করো বন্ধুরা, একটুও সময় পাই না, একটুও, মানে কি বলবো, সারাটা সময় যেন ব্যস্ত। কখনো ভিডিও বানাচ্ছি, কখনো এলবি করছি, কখনো কারুর ভিডিও দেখছি, কারুর প্রিমিয়ার জয়েন করছি। কি করব বলো বন্ধুরা, যে কাজটাই নেমেছি সেই কাজটা দিন দিন দেখছি সত্যি খুব টাফ হয়ে যাচ্ছে বন্ধুরা। আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের সংসার সামলে, সব দিক সামলে, তবে কিন্তু আমাদের এগুলোকে করতে হয়। মন চাইলেই আমরা সব কিছু করতে পারি না বন্ধুরা। আমাদের ইচ্ছে হয় অনেক কিছুই, কিন্তু আমরা কিন্তু করতে পারি না। সংসারটাকে আগে দেখতে হবে, তারপর কিন্তু সব কিছু। তো যাই হোক, আশেপাশের থেকে কিন্তু অনেকে অনেক কথা কানে আসে,
কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, যে পথে আমরা নেমেছি, যে কাজে আমরা পা দিয়েছি, আমরা কারোর কথা শুনি না। সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। হয়তো একদিন না একদিন অবশ্যই এগোবো। আর সব থেকে একটা কথা বন্ধুরা, আমাকে সবাই বলে দিদি তোমার মনি চ্যানেল, আমার মনি না হয়েও আমার এই কথাটা শুনতে হ্যাঁ ভালো লাগে, কিন্তু কোনো সময় যেন তো মনে হয় আড়ালে আবডালে একটু কেঁদে আসি যে আমার মনি হয়নি, তবু আমাকে সবাই বলে দিদি তোমার মনি চ্যানেল। এই কথাটা আমার মানে কি বলবো, আমার সত্যি খুব কষ্ট হয় জানো না বন্ধুরা। জানি না কোনোদিনও আমি ইউটিউবে কোনো একটা জায়গা পাবো কি না। আর যদি সত্যি কোনো দিনও পাই তো সব ক্রেডিট তোমাদের, আমার না। আমি তো জাস্ট একটা ভিডিও বানাই। আমার ভিডিওগুলোকে দেখা, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার ছোটো ছোটো ভাই বোনেরা যদি আমাকে না হেল্প করতে, তাহলে কিন্তু আমি একটু একটু করে এগোতাম না। সব ক্রেডিট তোমাদের। নমস্কার বন্ধুরা, মার শরীর খারাপ, তার জন্য আমি তোমাদেরকে একটা কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম পরাণ দুলে। কী নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালাই। পড়াশোনা কেউ করি না। স্কুল আছে নয়তো কাছে। কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে ভিজি জলে। ডাক্তারখানা একটাও না। অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হলি? কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের তোমাকে যখন দেখি এই কবিতাটা শোনাবো। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। তুমি ব্যস্ত, তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসীর মতো হাহাকার করে উঠি, দেখা দাও, দেখা দাও। পর মুহূর্তেই ফের চোখ মুছি। হেসে বলি, তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা বলবো, ভালোবাসা কি। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে ভালোবাসো, তাহলেই সেটা ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। এবার আমাদের ছোটবেলার একটা কবিতা, স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেনের লেখা, বলে শোনাবো। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই,
কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে। তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কয়, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা। নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এবার রবীন্দ্রনাথের শেষের কবিতার একটি কবিতা বলবো। দূরত্ব যদি সত্যিই ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ কখনো না কখনো স্মরণ করবেন।